মহিলা অভিযোগ করছেন যে আপনার রাস্তা রাস্তা আপনার বন্ধ করছেন এই জায়গা দিয়ে আপনার নেতৃত্বে এখন হইল গিয়া ভাই প্রথমত হইল গিয়া ভাই যে মহিলা অভিযোগ করছে মহিলার নামটা কি বেগম, উনি নাম বেগমের ভাই। ওনার যে বাড়ির সামনে যে রাস্তা দৈনিক ব্যক্তি গিয়াস নামে একজন ব্যক্তি আছে, এই রাস্তা আমার কোনো মালিকানা নাই, এই রাস্তা নিয়ে ওনার সাথে আমার কোনো বিরোধ নাই। বরংস উনি আমার আমার এলাকার যে এলাকায় থাকেন উনি ওই এলাকার পঞ্চায়েত কমিটির একজন আমি মুরব্বী। আমার বাবা এখানে দীর্ঘদিন বিচার পঞ্চায়েত করছেন, সেই হিসাবে উনি আমার কাছে আইছিলেন এই সমাধান করতে। ওনার পার্সোনাল আলাদা জায়গায় রাস্তা থাকার সত্যি ওনার সাথে বিভিন্ন সমস্যা থাকার কারণে উনি মালিকের রাস্তা দেয় না। কারণ পার্সোনাল প্রপার্টি যদি কেউ রাস্তা দেয় না, এই দায়বদ্ধতা তো আমরা নিতে পারি না। কিন্তু আমরা চেষ্টা করছি, স্থানীয় চেয়ারম্যান শফিক ভাই আছে এ বিষয় নিয়ে মহিলা আসলে আপনারা একটা জিনিস জানেন কি জানি না, 5 তারিখের পরে যখন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর বিদ্রোহকে অপসারণ করার পরে নির্বাচন যখন সম্ভাবনা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় আমি নির্বাচন করার জন্য এলাকায় কাজ করছি। সেই সুবাদে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার খেলাচ্ছে। সে বিষয়ে আমি থানায় জিডিও করেছি। তাই দেওয়ার এই কথা আমার বিরুদ্ধে, এটা আমি রাজনীতি করি, রাজনীতি আমার কেরিয়ার ধ্বংস করার জন্য বা আমাকে হেয়পূর্ণ সমাজে হেয়পূর্ণ করার জন্য এসব কিছু কুচুমহল সাজানোভাবে আমার বিরুদ্ধে আছে। আর যে রাস্তা নিয়ে যার সাথে যে অভিযোগ করছে এই রাস্তা নিয়ে আমার তার সাথে কোনো ধরনের কোনো বিরোধ নাই এবং আমার কোনো আপত্তি তো দূরের কথা, আমার মালিকেরা থাকলেন আমি আপনাকে আপত্তি দিতাম। এবং আপনারা ওই যে মহিলা উনি আমার এলাকাতে হয়তো বই লাগে, আর যার রাস্তা সেও আমার এলাকায় একদম বদ্ধ লোক, ওনার নাম গিয়াস, ওনার ভাই এখানে আছে, সেও আমার সাথে সব প্রায় সময় থাকে। এবার তাকেও প্রয়োজন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এই রাস্তা নিয়ে ওই তার বোনের সাথে আমার কখনো কোনো ধরনের কথা কাটাকাটি বা কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে বা আইনি আইনুক ব্যবস্থা হোক বা আমার দলগত হোক বা আপনারাও আমার বিরুদ্ধে যে কোনো ধরনের নিউজ করেন। আমরাও আর আপনাদের কাছে একটা অনুরোধ পাই, দেন আমরা রাজনীতি করি একটু স্বচ্ছভাবে নিজেরা এসে তদন্ত করে দেখবেন যে এই ঘটনা এই আজও তো এই রাস্তার সাথে আমার কোনো মালিকানা আছে কিনা, আমি কেন মহিলাকে বাধা দিব। আশপাশে যদি সাক্ষী প্রমাণ যদি এটা পান তাহলে আমাদের বিরুদ্ধে এরকম নিউজ করেন, আমরাও মাথা ব্যথা নিব অন্যায় করলে। আর যদি আমরা অন্যায় করি না, আপনারা এই বিষয়টা একটু ভালো করে দেখবেন, আমরা যেন মিডিয়ার টেলে শিকার না হই।